আর্জেন্টিনা। আই লাভ মেসি। আমি ডাইহার্ড ফ্যান মেসির। আমার হার্টবিট বেড়ে গেছে মেসির কথা বলতে যে। আমি ওকে অ্যাপ্রিসিয়েট করি কারণ আমার মনে হয় সৌন্দর্য আসলে নিজের মতো করে হওয়া উচিত, যেমন আপনি নিজেকে দেখতে চান। এখন যদি আপনি চুলটা স্পাইক করেন, যেহেতু আপনি ছেলে আপনাকে দিয়ে উদাহরণ দিলাম, যেহেতু কোয়েশ্চেনটা আপনি করেছেন, স্পাইক করেন অথবা সাইড সিটি করেন বা ব্যাক ব্রাশ করেন, সেটা আপনার খুশি, আপনার চয়েস। আপনি যদি নিজেকে ওভাবে সুন্দর দেখতে চান, আমার মনে হয় এটাই সুন্দর। এর বাইরে কে কি বললো, কে কি করলো, ক্যারেক্টারের বাইরে আপনার যদি ক্যারেক্টার ডিমান্ড করে, লাইক আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি, কোনো ক্যারেক্টার প্লে করতে হবে অ্যান্ড দেন ওই ক্যারেক্টারটা ব্যাক ব্রাশ করে, ওই ক্যারেক্টারটা নাড়া মাথা, এটাও হইতে পারে, রাইট? তো এরকম যদি হয় ইটস ওকে, বাট নিজের সৌন্দর্য কীভাবে আপনি দেখবেন সেটা একান্তই নিজের উপরে ডিপেন্ড করে। সো সেক্ষেত্রে কেউ যদি অ্যাস্থেটিক করে, সেটাকে আমি খুব ভালো করে অ্যাপ্রিসিয়েট করি। কেউ যদি একদম ন্যাচারাল থাকতে চায়, চুল পাকলে পাকুক, গাল ঝুললে ঝুলুক, সেটাও আমি অ্যাপ্রিসিয়েট করি। সৌন্দর্য আসলে কোনো ব্যাখ্যা নেই, সৌন্দর্য নিজের মতো। এখন আমি জানি না, দেখেন আমার তো আসলে অনেক দায়িত্ব। আমি প্রধান দায়িত্ব নিয়েছি এই মুহূর্তে আমার জীবনের। আমি বাচ্চাদেরকে 24 আওয়ার্স টাইম দেওয়ার, আমি সেটা প্রপারলি দিতে পারছি। সেটা আমার জন্য অনেক অনেক বেশি শান্তির। আমি ওইখানে স্যাটিসফাইড 100%। এরপরে যদি আসেন শিল্পী সত্তার মধ্যে, আমি ওখানেও শিল্প খুঁজে পাই। এরপর যদি আসেন পর্দার ব্যাপারে, আমি ডেফিনেটলি আমি মুখিয়ে থাকি কখন একটা ভালো কাজ করব, কিন্তু এমন তাড়ান আমার নেই যে কাজ করতে হবে বলেই আমি পর্দায় ফিরছি। আমার এমন কোনো কাজ হতে হবে যে কাজের টানে আমি সব কিছু ব্যালেন্স করে কাজটাকে করতে পারছি। সো ওরকম কোনো কাজের জন্য ওয়েট করছি। যেমন রঙিলা কিতাব, আমি কিন্তু অনেক বাচ্চা তখন অনেক ছোট ছিল, তারপরেও কিন্তু আমি রঙিলা কিতাব করেছিলাম। আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি। আমি আমি মেসির জন্য বলতে পারেন আমি ডাইহার্ড ফ্যান মেসির। আমার হার্টবিট বেড়ে গেছে মেসির কথা বলতে যে। আমি জানি না, আমার মনে হয় সব দিক থেকে এগিয়ে থাকে। হ্যাঁ, তুমি কি পাগল? তুমি বুঝো না? থ্যাংক ইউ, আপনি ভালো কোয়েশ্চেন করেন, গঠনমূলক প্রশ্ন করছেন। এই জন্যই বলছিলাম যে কোয়েশ্চেন করো সামনে তাকাও। আচ্ছা, সর্বশেষ যদি বলতে হয় যে বাংলা সিনেমা দর্শকদের জন্য, ওকে, আমার মনে হয় শুধু বাংলা সিনেমা দর্শকদের জন্য না, বাংলাদেশে যারা আছে আমি চাই সবাই সিনেমা প্রেমী হোক। তারা সুন্দর সুন্দর সিনেমাকে দেখে অ্যাপ্রিসিয়েট করুক, সুন্দর ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করুক, যাতে অনেক সুন্দর সুন্দর দারুণ দারুণ কাজ বাংলাদেশে হয়, সবাই যাতে ইন্সপায়ার্ড হয়, আমি এটাই চাব। কি জোরে বলতে হবে? রকস্টার তো রকস্টার মতো হতে হবে। আমার মনে হয় এটা ব্লাস্ট করবে, তাই তো হয় না সারা। দুর্দান্ত, আমি ইমপ্রেসড। একটা গ্রুপ ছবি হয়েছে ওনাদের তুলে। আপনারা সবাই থাকেন, আপনাদের সাথে সেলফি তুলবো একটা, দাঁড়ান। হাত দাও।